উল্টো রথযাত্রার দিনে এই ৫টি কাজ করলে জগন্নাথ দেবের কৃপা লাভ হয়। প্রচলিত বিশ্বাস ও মাহাত্ম্য কি বলছে চলুন সম্পূর্ণ ভিডিওটি তথ্য অনুযায়ী জেনে নেব। তো জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। এই উল্টো রথযাত্রায় আপনাদের কি কি করণীয় এবং কি কি করলে শুভ ফল পেতে পারেন, সমস্তটাই আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদেরকে। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তদের কাছে আনন্দ, ভক্তি এবং পূর্ণ মিলনের দিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে আন্তরিক ভক্তি ভরে কিছু শুভ কাজ করলে ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভের প্রার্থনা করা হয়। আজ আমরা জানব সেই 5টি প্রচলিত শুভ কাজ যা বহু ভক্ত পালন করে থাকেন। কাজ নাম্বার 1, ভগবান জগন্নাথের নাম স্মরণ। দিনের শুরুতেই স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে অত্যন্ত 108 বার জয় জগন্নাথ অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করতে পারেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নাম স্মরণ মনকে শান্ত করে এবং ঈশ্বরের প্রতি ভক্তি গভীর করে তোলে। কাজ নম্বর 2, ভোগ নিবেদন। এই দিনে বাড়িতে বা মন্দিরের ফল, খিচুড়ি, পায়েস কিংবা সহজ নিরামিষ ভোগ নিবেদন করা হয়। ভোগের আড়ম্বর নয়, ভক্তিভাবেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনটাই বহু ভক্তের বিশ্বাসে বলা হয়ে থাকে। কাজ নম্বর 3, দান ও সেবা। অনেকেই এই দিনে ক্ষুধার্তদের আহার করান, দরিদ্রকে বস্ত্র দান করান, গরুকে খাদ্য দিয়ে থাকেন কিংবা অন্য কোনো সেবামূলক কাজ করে থাকেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিঃস্বার্থ সেবা ঈশ্বরের ভক্তি একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু হতে পারে। কাজ নম্বর 4, রথযাত্রা বা রথ দর্শন ও প্রণাম। সম্ভব হলে রথ বা জগন্নাথ দেবের দর্শন করুন। যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতে ভক্তি ভরে জগন্নাথ দেবের ছবি বা মূর্তির সামনে প্রার্থনা করুন, হে প্রভু, আমার অহংকার দূর করুন এবং সৎ পথে চলার শক্তি দিন। কাজ নম্বর 5, পরিবার নিয়ে ভগবানের কাহিনী শুনুন। উল্টো রথযাত্রার দিন পরিবার নিয়ে ভক্তি ভরে জগন্নাথ দেবের লীলা, রথযাত্রার ইতিহাস এবং পুরাণ কথা শুনুন বা পড়ুন। এতে শিশুদের মধ্যেও ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ তৈরি হতে পারে। কি এড়িয়ে চলবেন এই দিনে? প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে চেষ্টা করুন মিথ্যে কথা না বলতে, অহেতুক ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে, কাউকে কষ্ট না দিতে, অপচয় এবং অহংকার থেকে দূরে থাকতে। আধ্যাত্মিকতার শিক্ষা। উল্টো রথযাত্রায় আমাদের শেখায় জীবনে যত সাফল্যই আসুক না কেন শেষ পর্যন্ত ভক্তি, বিনয় এবং সৎকর্মের পথই ফিরে আসতে হয়। জগন্নাথ দেবের রথ আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ ভালোবাসা, করুণা, সেবার মধ্যে দিয়েই হয়ে থাকে। তো শেষে একটি কথা বলবো বন্ধুরা, আজ আমরা জানলাম উল্টো রথযাত্রার দিনে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পালন করার 5টি শুভ কাজ। আপনি যদি ভগবান জগন্নাথের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের জ্যোতিষ ও ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি অংশে, আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে এখানেই বিদায় জানাবো। জয় জগন্নাথ।